মরহুম শামসুল হক ১৯৮৮ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। ১৯৮৯ সালে ওয়ার্ল্ড যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে মহানগরের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবদলের রাজনীতিতে মহানগর যুবদলকে সুসংগঠিত করার জন্য ১৯৯৫ সাল পর্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিশেষ বিবেচনায় এবং অবৈতনিক তৎকালীন বেগম খালেদা জিয়ার পার্সোনাল বডিগার্ড মনোনীত হয়ে ঢাকা মিন্টো রোডের বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী বসবাস করেন এবং কেন্দ্রীয় যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। বর্তমান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের কেন্দ্রীয় যুবদলের কমিটিতে কেন্দ্রীয় সদস্য মনোনীত হয় এবং পরবর্তীতে ২০০৩ সালে বরকতুল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলালের কেন্দ্রীয় যুবদলের কমিটিতে সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়। বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সুইজারল্যান্ড, চীন, সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশে সফর সঙ্গীর দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে 1/11-এর পরবর্তীতে চট্টগ্রামে এসে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সাথে আবারও সম্পৃক্ত হন। এবং ২০১১ সালে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি মনোনীত হয়। এরপর তৎকালীন মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য সচিব ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২০২০ সালে চট্টগ্রামের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মনোনীত হয়। ২০২১ সালের জুন মাসের ৮ তারিখ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৪টিরও অধিক রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও ৪ বার কারাবরণ করেন। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি সবসময় অসহায় এবং নিরীহ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।